এই দেখো আমার ছেলে কতদিন পর বাড়ি আসলি বাবাই? 1 মাস। হ্যাঁ 1 মাস না 20 দিন। 20 দিন। 9 তারিখে গেছিস, আজকে 29 তারিখ। আজকে বাড়ি এসছে। যখন এসছে তখন আমি ছিলাম না, গানের ক্লাসে গিয়েছিলাম, ওখান থেকে চাবি নিয়ে এসেছে। দেখো আর জামা প্যান্টগুলোর কি অবস্থা হচ্ছে সেগুলো কাচতে হবে, সব কাচতে হবে, প্রচুর জামা প্যান্ট নিয়েছি, সব কাচতে হবে। সেগুলো কই কোথায় রাখলি? কোথায়? সব বার কর। ঠিক আছে, সব কেটে দেবো। ঠিক আছে, সব এইভাবে যান, সব কেটে দেবো। আর সব কাচবো, তুই বের কর সব। কি জামা প্যান্ট ইস্ত্রি করতে দিয়েছো? ইস্ত্রি করতে দেবো মানে? মানে যেগুলো কিনেছিলে? না, সব ঘরে আছে, আমি তুই দিয়ে আসবি। তো দিয়ে ধোবা বাড়ি একটা ব্যাগে দাও, দিয়ে এসো। দিয়ে আসছি, আমি বার করে দিচ্ছি, তুই দিয়ে আগা। ওই সব এক কোনায় ব্যালকনিতে রাখ, ব্যালকনিতে 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 রাখ। কালকে সব মেশিন চালাবো, 2 বার লাগবে, 1 বার হবে না। এত জামা কাপড়। এই বাবাই, তুই যাসনি তোর সেই বন্ধুর বাড়ি? হ্যাঁ। দিয়ে তারপরে তুই মাসিমণি নাকি ফোন করেছিল, তুই নাকি তখন বলছিস যাদবপুর স্টেশনে আছিস। তো তুই তো আবার যাদবপুর স্টেশনে কী করে এলি? তুই তো কাল নাই, কী যে বলিস তার কোনো ঠিক নেই। তুই প্রচুর জামা কাচতে হবে, কিছু দেবো। জামা একটু বসতে দেবো। ইস, একদিন পরেছিস। নতুন জামাটা কী অবস্থা করেছিস? তোর তো একবার একদিনও কাচিস নি, সব ওই জামা কাপড়ই পরেছিস এই 20 দিন ধরে। কাচবো কি, বৃষ্টি পড়ছিল 5-6 দিন ধরে। হ্যাঁ, বৃষ্টি না পড়ে যেন খুব তুমি কাচতে। ফোনটা নিয়ে এসছি কিন্তু, ফোনটা বিক্রি করবো। ওরে বাবা, কেন? 53,000 কে কি তোর ফোন কে কিনবে রে? 53,000 অ্যাপেল, ঠিক আছে? তুই কিনবি? হ্যাঁ। টাকা কে দেবে? ওই তো ওই ল্যাপটপটা আর গুগল পিক্সেলটা বেচে দেবো, দিয়ে ওখানে অ্যারাউন্ড 15,000 হবে। তো আর এটা বেচে 7,000 টাকা পাবো। 7,000 টাকা অ্যাপেল ফোনের দাম কত? 22,000 টাকা। 53 22,000 টাকা? 53,000 টাকা। 53,000 টাকা তোকে কে দেবে রে এখন? তুই 1 লাখ, তার মাঝখানে তো 22,000 টাকা হয়ে তুই গেল। 1,40,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনিস, তোকে এখন 53,000 টাকার ফোন কেন দেবো রে? তুই কি ভাবিস রে? খুবই- খুবই তো তুই কি ভাবিস আমি সেটাই বুঝতে পারি, তুই কি ভাবিস তুই? যাও, যাও, যাও। যে ফোনটা আছে সেটাই সব সময় যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে হয় বাবাই। আমার এইটা চাই এখন, এটা ঠিক না, এটা একদম ঠিক না, না একদম ঠিক না। এখন তুই কি করবি তুই? আমি যাবো। কোথায়? নজরুল স্যারের বাড়ি? এই বাবাই, নজরুল স্যারের চাকরি হয়েছে জানি না। আপার প্রাইমারি, জানি না, আমি শুনি। প্রচুর নিয়োগ হলো তো। আজকে কি পরীক্ষা ছিল? একটা পরীক্ষা ছিল। আজকে হ্যাঁ, আজকে কোর্টের একটা এক্সাম ছিল। কোর্টের এক্সাম? হাইকোর্টের। হ্যাঁ এমা, ছি বলছিস তুই? তুই কোনো খোঁজ রাখিস? সামনে রবিবারে আবার এমটিএস এর এক্সাম আছে, কোনো খোঁজ রাখিস তুই? সেটা সিজু দেবে, ওর শিয়ালদায় শীত পড়েছে। আর আজকে আবার ওই কোর্টের এক্সামটা দিল। টাকা পয়সাগুলো আমাকে ছিঁড়ে গেছে তো। ছিটি রাখিনি, একটা পার্সেল এসেছিলো তো, তখন তাড়াতাড়ি করে 1 টাকা না 2 টাকার কয়েন খুঁজতো, 6 টাকা খুচরো নিয়ে যেত, তাই ওই জন্য রেখেছি। ঠিক করে ঢুকিয়ে রাখ ওর মধ্যে, আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ। আমি অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করেছিস? দেখ, কত দাম? তুমি বলে অর্ডার করতে। হ্যাঁ দাম কত সেটা বল। 3। 3,000? তুই, তোকে আমি বলছি 1500-1600 মধ্যে টাকা ব্যাগ অর্ডার করতে, তুই 3,000 টাকার ব্যাগ অর্ডার করছিস কেন? আরে 1500 টাকা। তাহলে বলছিস কেন 3,000? আমি অত টাকা, অত কেন তুই? আমি তো সেটাই বুঝি না, এত তোর মানে বড় লোকি চাল কেন? তুমি রাখো। তুমি রাখো। 3,000 টাকার ব্যাগ আসলে কিন্তু ওটা রিটার্ন করবো বাবাই, বলে দিলাম। 3,000 টাকা দিয়ে ব্যাগ ইউজ করার আমার কোনো দরকার নেই। তুমি 5,000 টাকা দিয়ে কিনলে? কি 5,000 টাকা দিয়ে কী কিনলাম আমি? 5,000 টাকা দিয়ে যেটা কিনলাম সেটা আমার এখন 3-4 বছর যাবে। হ্যাঁ, আমারও তো 3-4 বছর যাবে। এই একটা বছর চলবে, এবার সে তো 3-4 বছর। ঠিক আছে, তুই নিজে রোজগার করে তখন যা খুশি করবো, আমি তোকে কিছু বলবো না। কিন্তু তোরা এত নবাবী চাল, এই ফোন থাকতে আবার ফোন, এই এত টাকা দামের ব্যাগ, আমি এগুলো বরখাস্ত করি না। আমি এগুলো পছন্দ করি না রে বাবাই। লাইফে একটু সাশ্রয়ী হতে হয়। কিছু খাবি এখন বাবাই? হ্যাঁ দাও। কি খাবি? কি আছে? মুড়ি খাবি? না। চাউমিন বানিয়ে দেবো? ম্যাগি খাবি? কালকে যাবো জামা প্যান্ট কিনতে, কালকে বাপি আসবে, তাহলে 3 জনে মিলে একসাথে যাবো, ঠিক আছে? ঠিক আছে তো? কেন? অনেকদিন পর কি করে গেলাম। ওই একটাই কিনে নিলাম দোকানে, ওই একটাই ছিল। হ্যাঁ কোন দোকান রে? সত্যি, কোন দোকান? ওই দোকানে ওটা একটাই ছিল। তুমি কিনে নিলে তো? কোন দোকান? যাদবপুরে একটা। যাদবপুরে একটাই ছিল? বুড়িমা, কালকে রাতে কিনেছিলাম ওটা। বুড়িমা দিদি বল। সত্যি এটা মানে না হয় কোনদিন যাই একটাই থাকে দোকানে। একটাই ছিল। ভালো লাগে দেখে নেবো ওটা। না, তুমি খেয়ে দাও, খিদে পেয়েছে। খাবি চাউমিন? দাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি ঘুম থেকে উঠলাম। আমি আমার
ছেলের জামা কাপড়গুলো এখন কাচতে দেব, দিয়ে তারপর রান্নাঘরে যাব, জলখাবার বানাবো। তো চলো, এই যে দেখো আমি মেশিন চালু করে দিয়েছি। বাবাইয়ের কিছুটা জামা কাপড় তো কাঁচা হোক, কালারফুল জামা কাপড়গুলো একবারে দিলাম, আর সাদা যেগুলো হালকা কালার সেগুলো থাকলো, একবার হয়ে গেলে তারপর দিতে হবে। সব একসাথে দিলে মানে এটার রং ওটার সাথে লেগে যায়, এই জন্য সব একসাথে জায়গা থাকলেও দেওয়া যায় না, এই হলো ব্যাপার। ঠিক আছে, হোক। আর এদিকে দেখবা, এই দেখো এখনো ঘুম থেকে ওঠেনি বাবু। আমি বলছি বাবাই ওঠ, বাবাই কটার সময় উঠবি, ওঠ, 9টা বাজে, ওঠ, যে আমার কটার জিনিস এনে দে, একটু যা খেয়ে নে। এখন হরলিক্স বিস্কুট দেবো, খাবি? ঠিক আছে। মাসি কাজ করছে। ঘর মোছা হয়ে গেল মাসি? এবার বাসন মাজবা? রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে? এই মাসি আমার খুব ভালো, প্রতিদিন আসে, এক কামাই করেই না। মাঝে মাসির শরীর খুব খারাপ হয়েছিল না মাসি, বলো? বলছিল কাজ করবোই না, ছেড়ে দেবো। যা, এবার আমি কোথায় পাই, কারণ মাসি ভীষণ বিশ্বস্ত। সত্যি কথা, আমার চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, কখনো কোনো জিনিসে মাসি হাত দেয় না, আবার গুছিয়ে গুছিয়ে ঠিক করে ঠিক জায়গায় রাখে। এই দেখো আমি রান্না করছি আজকে এখানে। এই যে 5 রকম ভাজা করেছি, মাংস করব, আর এই যে এই মাছটা ঘরে ছিল, এই মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করব। ছেলের আজকে আমি একটু মানে জন্মদিন তো ওর হয়ে গেছে, 19শে সেপ্টেম্বর জন্মদিন ছিল, সেই দিনকে তো বাড়ি ছিল না, তো আজকে একটু 5 তরকারি ভাত করে দিচ্ছি, একটু পায়েসও করব। রান্না বান্না করি, খুব গরম। আর মেশিনে আমার এক প্রস্থ কাঁচা হয়ে গেল, সব বার করব। এগুলো দেখো সব কাঁচা হয়ে গেল, এবার এগুলো সব বার করব আমি। এই দেখো মেলবো, আর এক প্রস্থ, আর কেন আর একবারও কাচতে দিতে হবে, নাহলে হবে না। আরও জামা কাপড় রয়েছে প্রচুর। আর ওর স্কুল ব্যাগটা আমি এই যে এইগুলো ব্যালকনিতেই মেলে দেবো, কারণ 85% সব শুকিয়েই বেরোয়, আর সেই 4তলার ছাদে উঠতে আমার আর ইচ্ছে করে না। শীতকাল হলে আবার ওঠা যায়। কিরে তুই উঠলি বাবাই? তুই এখনো ঘুমাবি? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একবার উঠলো, জোর করে ওঠালাম, খেলো, খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। কিরে তোকে আমি যেটা এনে দিতে বলছি একটু এনে দে বাবা। কি আবার কতবার খাওয়ার সময়? দেখো তাহলে, দেখো কার বাড়িতে কার ছেলে এরকম করে বলো। কালকে রাতে কিন্তু রাত জেগে পড়াশোনাও করিসনি, 12টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আমার ঘুম পুরো চটকেছে, রাত 2টো পর্যন্ত বক 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 করেছে, করে ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি এই ছেলে। তো আমি বাকি রান্নাটা শেষ করি, এর পেছনে বক বক করে সময় নষ্ট করলে আমার হবে না। দেখো দেখেছো, একটু করে এসি চালাচ্ছে, আবার এসি বন্ধ করছে, আর ঘুমাচ্ছে, আর এই করছে। ওভাবে করে না ভিডিও। তোকে আর কত শেখাবো রে আমি, তোকে আমি আর কত শেখাবো, কত আর আমি তোকে শেখাবো। দাও দাও, খেয়ে দাও, খেতে পেয়েছি। এই তো খেতে দিচ্ছি বাবা, তুই তো এত দেরি করলি। পায়েস? এটা কি আছে? ওটা কি আছে? এটাই পায়েস। আপনি কত পায়েস করেছে? পায়েস সবাইকে দিবি একটু, ওই বাড়ি দিয়ে আসবি, তারপরে ওপরে ডোডো মন্দির। এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট। এই যে হ্যাপি বার্থডে বাবাই। বাবাইয়ের জন্মদিন হয়ে গেছে 19শে সেপ্টেম্বর, আজকে 30শে সেপ্টেম্বর। এতদিন পর বাবাই বাড়িতে এসছে, তাই আজকে আমি ওকে একটু পায়েস আর 5 ভাজা ভাত করে দিয়েছি। আর ওর দিদার দেয়া উপহার, রুপোর থালা, রুপোর বাটি, রুপোর গ্লাস, রুপোর চামচ। দিদা বলেছে যে প্রতি বছর জন্মদিন হবে যখন, তখন এই থালা গ্লাস বাটিটা বার করে বাবাইকে জন্মদিনের দিন যেন দিতে। তো ছেলে আমার
গত বছরও জন্মদিনের দিন বাড়ি ছিল না, এবছরও ছিল না। ওর বন্ধুরা ওর কেক টেক কেটে সেলিব্রেট করেছে ওর ওর ফ্ল্যাটে যেখানে ভাড়া থাকে, সব বন্ধুরা মিলে। ও একটা বন্ধুদের নিয়ে পার্টি করতো, খাওয়াতো, ওর বাবা টাকা পাঠিয়েও দিয়েছিল। কিন্তু না, ওই যে কীর্তনিয়ার বাবা মারা গেল না, ওর একটা বন্ধুর বাবা হঠাৎই বিশ্বকর্মা পুজোর দিন মারা গেল। খুবই খারাপ, মানে খুবই খারাপ লাগছে ঘটনাটা শুনে। ওর জন্য ওর বন্ধুরা সবাই মন খারাপ, তো ওর জন্য আর পার্টিটা হয়নি, পার্টিটা ক্যান্সেল হয়েছে। যে ওর ভীষণই মন খারাপ ওর বন্ধুর জন্য, কি না ও আর ফ্ল্যাটে থাকবে না, ও চলে যাবে হোস্টেলে। আচ্ছা, আমি রান্না করেছি দেখো 5 রকম ভাজা, আর আমি ওর বাবা না থাকলে বাজার করে দেওয়া সেভাবে হয় না। চিকেন, আর ওইটা একটা রাগ মাছ, ওটা ঘরে ছিল, পায়েস, দই মিষ্টিটা আমার বাবাই কিনে নিয়ে এসছে দোকান থেকে, আর একটু মসুর ডাল। ও আর একটা জিনিস তো তোকে দিইনি, দাঁড়া ভুলে গেছি, চুনো মাছ চচ্চড়ি, যেটা আমার বাবার ভীষণ ফেভারিট। দাঁড়া নিয়ে আসি, ভুলে গেছিলাম রে বাবাই। ভাগ্যিস তুই বললি কী কী দিয়েছি, নাহলে আমি ভুলেই যেতাম। বাপি ফোন করেছে তো খাও, আমি একটুখানি পায়েস খাইয়ে দিই। হ্যাঁ শোনা, একটু পায়েস খাই দিই, পায়েস খেয়ে নেবো বাবা। না একটু পায়েস খাও, একটু পায়েস খাও, একটু পায়েস খাও, শোনা একটু পায়েস খেয়ে নাও। অনেক ভালো হও, সুস্থ থাকো, ভালো থাকো, বেঁচে থাকো, আর সব মানুষকে সম্মান করতে শেখো বাবা। ব্যাস, আমার আর কিছু চাওয়ার নেই, এটুকুই। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো, অনেক 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 বছর। আমি যতদিন বাঁচবো তার থেকে অনেক বেশি বছর তুমি বাঁচবে না। আর আর আমি আর কিছু বেশি কিছু আমার চাওয়ার নেই, তুমি শুধু ভালো থাকো, সুস্থ থাকো। বাপি ফোন করেছে ওদেরকে ফোনে বাপি আশীর্বাদ করছে, বাপি রাতে আসবে। দেখো আজকে কত রান্না করেছি ছেলের জন্য। চুলটা কেটে, আজকে বললাম জন্মদিন মানছি, আজকে চুল কাটিস না। তোর বাবা বললো আমি এসব কুসংস্কার মানি না, আজকে এই চুল কাটতে হবে। আর ওর এত বিজি শিডিউল, চুল কাটার সময়ই হয় না, তো আর এত এইসব মেনে কি হবে। আর আমি মাকে বললাম, মা বললো আমার চুলও একটুখানি কেটে নিলে আর দোষ থাকবে না, মানে মায়ের ছাড়ে চুল কেটে নিলে আর কিছু হবে না। তাই তো শোনা, তুমি সব কিছু খাও, সব রূপর। হ্যাঁ খাও, আমি সব ধুয়ে দিয়েছি। কি দিয়ে ধুলাম জানিস বাবাই? সাদা কোলগেট দিয়ে। আবার তোর খাওয়া হয়ে যাবে, সাদা কোলগেট দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে পুছে যেরকম রাখা রেখে দেবো। এটা যেখান তাহলে জিনিসটা ভালো থাকবে, রূপোটা কালো হবে না। মা গঙ্গা জুয়েলার্স থেকে তো দিদা কিনেছে, করিমপুর থেকে এগুলো, তো ওই দাদাটাই বলে দিয়েছে যে এরকম করে সাদা কোলগেট দিয়ে ধুতে, তাহলে এগুলো পরিষ্কার থাকবে। হ্যাঁ হ্যাঁ, সব সিস্টেমেটিক্যালি চলতে হয় বাবা। তোকে কিন্তু আর একটা কাজ করতে হবে, খেয়ে দিয়ে উঠে, করবি তো? পায়েসটা সবাইকে দিয়ে আসতে হবে, যাকে যাকে বলবো। আর ওপরে আমি দিয়ে আসবো ডোডোমুনকে। হ্যাঁ, আমি যখন স্কুলে যাই তখন আমাকে বলছে, দেখো দেখো আন্টি আমি লোটে লিপস্টিক লাগিয়েছি, তারপরে দেখো আমি কি সুন্দর টুপি পরেছি। আমি ওই জন্য তো ডোডা সোনাকে এত ভালো লাগছে। হ্যাঁ, কোথায় পায়রা দেখেছিল? ঠিক আছে, তুই খা। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, বাবাই এখন বাবাইয়ের কলেজের কাজ নিয়ে বসলো, আমি একটু রেস্ট নেব। আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের মূল্যবান সময় থেকে একটুখানি সময় বার করে আমার ভিডিওটা দেখো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।